ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি মার্চ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ 120টি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে তুলে ধরব। তোমরা যদি এই পিডিএফটি নিতে চাও বা সংগ্রহ করতে চাও, তাহলে আমার ডেসক্রিপশানে দেওয়া ওয়েবসাইট লিঙ্ক থেকে লগ ইন করে এই পিডিএফটিকে কালেক্ট করে নেবে। তাহলে চলো আজকের যে প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন কি বলেছে, প্রতি বছর কোন দিনটি শূন্য বৈষম্য দিবস হিসেবে পালন করা হয়, মানে জিরো ডিসক্রিমিনেশন ডে। এটা কত তারিখে পালন করা হয়? 1 মার্চ, মানে 1 মার্চ। ভিকসিত ওয়ান নামক ক্ষুদ্র উপগ্রহটি কোন রাজ্যের শিক্ষার্থীরা তৈরি করেছে? তামিলনাড়ু। এটি 600 গ্রামের একটি মিনি স্যাটেলাইট, যা স্ট্র্যাটোস্ফিয়ারের ছত্রাক স্পোর অধ্যয়নের জন্য বানানো হয়েছে। পরিবর্তন যাত্রা অভিযানটি কোন রাজ্যের জন্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ? এটা হলো পশ্চিমবঙ্গের জন্য, বিজেপির অভিযান এটা। ভারতের প্রথম স্টেট ইনোভেশন মিশন কোথায় চালু হয়েছে? ত্রিপুরা। নীতি আয়োগের অধীনে অটল উদ্ভাবন মিশনের মাধ্যমে এটিকে চালু করা হয়েছে। সিকিমের পাকিয়ং বিমানবন্দরের নামকরণ কার নামে করা হবে? উত্তর হলো ত্রিলোচন পোখরেল। তিনি সিকিমের একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ছিলেন। জাতিসংঘ কাকে গ্লোবাল চ্যাম্পিয়ন ফর রোড সেফটি হিসেবে মনোনীত করেছে? উত্তর হলো কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকার। 14 বছর বয়সী মেয়েদের জন্য জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যালিনোমা ভাইরাস মানে HPV টিকাদান অভিযান কোন রাজ্য শুরু করেছে? উত্তর হচ্ছে রাজস্থান। আজমিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটিকে উদ্বোধন করেছেন। 2026 সালের মার্চ মাসে কোন শহরে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে? নতুন দিল্লিতে। উৎসবটি 20 থেকে 31 মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 2026 সালে কোন দেশ G20 এর সভাপতিত্ব করবে? মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ড ওশেন সায়েন্স কংগ্রেস 2026 কোথায় উদ্বোধন করা হয়েছে? গোয়ার ডোনা পাওলায়। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এটিকে উদ্বোধন করেন। বিশ্ব বন্যপ্রাণী দিবস বা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে কবে পালিত হয়? 3 মার্চ। গ্লোবাল মাইন্ড হেলথ 2025 রিপোর্ট অনুসারে তরুণদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার ক্ষেত্রে 84টি দেশের মধ্যে ভারতবর্ষের স্থান কত? 60তম। এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোন দেশ ভারত সহ 40টি দেশ থেকে মুরগির মাংস এবং ডিম আমদানির উপরে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে? উত্তর হলো সৌদি আরব। বিশ্বের প্রথম সার্বভৌম আর্থিক ক্লাউড প্ল্যাটফর্ম মানে সোভারেন ফরেন ক্লাউড প্ল্যাটফর্ম চালু করেছে কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক? সংযুক্ত আরব আমিরা, UAE। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ সামরিক মহড়া বজ্র প্রহার এর 16তম সংস্কার কোথায় অনুষ্ঠিত হয়েছে? হিমাচল প্রদেশের পাকলোতে। জাতীয় নিরাপত্তা দিবস কবে পালিত হয়? ন্যাশনাল সেফটি ডে 4 মার্চ। 2025-26 মৌসুমে কোন ক্রিকেট দল প্রথমবারের মতো রঞ্জি ট্রফির শিরোপা জিতেছে? জম্মু কাশ্মীর। তারা ফাইনালে কর্ণাটককে হারিয়েছে। কোন রাজ্যের দেব্রিগড় বন্যপ্রাণী অভয়ারণ্য সম্প্রতি ভারতীয় বাইসন উৎসব আয়োজিত হয়েছে? উত্তর হচ্ছে উড়িষ্যা। বরগড় জেলায় অবস্থিত দেব্রিগড় অভয়ারণ্য। কোন ভারতীয় রাজ্য তার প্রথম ডার্ক স্কাই পার্ক স্থাপন করেছে? তামিলনাড়ু। নামাক্কালা জেলায় পল্লী পাহাড়ে এটা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে মাইক্রন এর প্রথম ইন্ডিয়া সেমিকন্ডাক্টর প্ল্যান্টের উদ্বোধন করেছে? সানন্দ, গুজরাট। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোন প্রাক্তন ভারতীয় অধিনায়কের নামে একটি স্ট্যান্ডের নামকরণ করা হবে? রবি শাস্ত্রী। বিনামূল্যে খাবারের কিট সরবরাহের জন্য মেরি রসোই প্রকল্প কোন রাজ্যে চালু করা হয়েছে? পাঞ্জাব। শেষ সশস্ত্র মাওবাদীদের আত্মসমর্পণের পর
ভারতের কোন রাজ্যকে আনুষ্ঠানিকভাবে নকশাল মুক্ত ঘোষণা করা হয়েছে? বিহার। 5ই মার্চ ভারতের কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়কের জন্মজয়ন্তী পালন করা হয়? উড়িষ্যা। এই দিনটি উড়িষ্যায় পঞ্চায়েতি রাজ দিবস হিসেবেও পালিত হয়। বিশ্ব স্থূলতা দিবস বা ওয়ার্ল্ড ওবেসিটি ডে কবে পালন করা হয়? 4 মার্চ। 2026 সালের থিম কি ছিল? 8 বিলিয়ন রিজনস টু টেক অ্যাকশন অন ওবেসিটি। পশ্চিমবঙ্গের 22তম রাজ্যপাল হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? আর.এন. রবি। তিনি 6 মার্চ 2026 শপথ গ্রহণ করেন। শ্রীনগরের কেন্দ্রীয় কারাগারে প্রথম কাশ্মীরি মহিলা সুপারিনটেন্ডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সাবা শাহ। টাইম ম্যাগাজিনের 2026 সালের বর্ষসেরা নারী তালিকায় কোন ভারতীয় অন্তর্ভুক্ত হয়েছেন? সফিনা হোসেন। মানুষ এবং বন্যপ্রাণী সংঘাত মোকাবেলায় কোন রাজ্য সরকার হনুমান প্রকল্পের চালু করেছে বা উদ্বোধন করেছে? অন্ধ্রপ্রদেশ। ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনশুমারি কোন সালে পরিচালিত হবে? একদম ডিজিটালভাবে হবে 2027 সালে। কোন দেশ প্রথমবারের মতো কমনওয়েলথ খো খো চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চলেছে? ভারতবর্ষ। ইসরায়েল থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ভারত সরকার কোন অপারেশন চালু করেছিল? অপারেশন অজয়। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8ই মার্চ। ভারতের চতুর্থ টিউলিপ উৎসব 2026 কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? নতুন দিল্লি। এই উৎসবের জন্য 5.5 লক্ষ টিউলিপ নেদারল্যান্ডস থেকে আমদানি করা হয়েছে। 2024-25 অর্থবর্ষের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী দেশের তকমা পেয়েছে কোন দেশ? ভারতবর্ষ। জন্মহার বাড়াতে কোন রাজ্য সরকার দ্বিতীয় বা তৃতীয় সন্তান ধারণকারী দম্পতিদের জন্য 25,000 টাকা প্রদান করবে আর কি, প্রণোদনা দেওয়ার কথা ঘোষণা করেছে? উত্তর হলো অন্ধ্রপ্রদেশ। 2026 সালের আন্তর্জাতিক নারী দিবসের মূল থিম কি ছিল? গিভ টু গেইন। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026 কোন দেশ জয়লাভ করেছে? ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে 96 রানে হারিয়ে শিরোপাটিকে ধরে রেখেছে। 2026 সালের মার্চ মাসে কোন দেশ কুষ্ঠ রোগ সম্পূর্ণ নির্মূল করার ঘোষণা করেছে? চিলি। জর্ডনের পর দ্বিতীয় দেশ। শেয়ার বাজারে জালিয়াতি রুখতে সুদর্শন নামক এআই ভিত্তিক নজরদারি সিস্টেম কে চালু করেছে? সেবি। দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তরণজিৎ সিং সান্ধু। তিনি কার স্থলাভিষিক্ত হলেন? বিজয় কুমার সাক্সেনার। কোন দেশ 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার ঘোষণা করেছে? ইন্দোনেশিয়া। 28 মার্চ 2026 থেকে কার্যকর করা হবে। ধূমপান বিরোধী দিবস নো স্মোকিং ডে কবে পালিত হয়? 11ই মার্চ, কিন্তু এটা প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বুধবার। শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যালুমিনি অ্যাওয়ার্ড এর জন্য নির্বাচিত হওয়া প্রথম ভারতীয় অর্থনীতিবিদ কে? কে.ভি. সুব্রহ্মণ্যন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে ভারতের প্রথম সম্পূর্ণ রিং মেট্রো উদ্বোধন করেছেন? উত্তর হলো দিল্লি। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ওড়িশার কোথায় নতুন সালফিউরিক অ্যাসিড প্ল্যান্ট উদ্বোধন করেছেন? পারাদ্বীপে। প্রায় 700 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন? বালেন্দ্র শাহ। তিনি কাঠমান্ডুর প্রাক্তন মেয়র। শ্রীলঙ্কা পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? গ্যারি কারস্টেন। তিনি সনৎ জয়সূরিয়ার স্থলাভিষিক্ত হলেন। জোরপূর্বক ধর্মান্তরণ রোধে কোন রাজ্য সরকার 2026 সালের মার্চ মাসে ধর্ম স্বাধীনতা বিল এর খসড়া অনুমোদন করেছেন? উত্তর হচ্ছে ছত্তিশগড়। সিপ্রি রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ কোনটি? ভারতবর্ষ। প্রথম স্থানে রয়েছে ইউক্রেন। মার্কিন কৃষি বিভাগ অনুসারে 2025 সালের আমেরিকায় তুলোর পণ্যের বৃহত্তম সরবরাহকারী দেশ কোনটি? ভারতবর্ষ।
চীনকে সরিয়ে দিয়ে। বিশ্ব ভোক্তা অধিকার দিবস বা ওয়ার্ল্ড কনজিউমার্স রাইট ডে কবে পালন করা হয়? 15ই মার্চ। 2026 সালের আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপের ইতিহাসে এক সংস্করণে কে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন? সাহেবজাদা ফারহান, পাকিস্তানের ব্যাটসম্যান, 7 ম্যাচে 383 রান করেছেন। অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2026 কে জিতেছেন? জর্জ রাসেল। বিসিসিআই কর্তৃক কর্নেল সি.কে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন কোন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক? উত্তর হলো রাহুল দ্রাবিড়। ভারতের সুপ্রিম কোর্ট প্রথমবার কোন মামলার মাধ্যমে প্যাসিভ ইউথেনেশিয়া বা পরোক্ষ নিষ্কৃতি মৃত্যুর অনুমোদন দিয়েছে? এই জিনিসটা কি তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, হরিশ রানা মামলা। যোগ মহোৎসব 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? নতুন দিল্লিতে। এটি আন্তর্জাতিক যোগ দিবসের 100 দিন আগে আয়ুষ মন্ত্রক আয়োজন করে। আচ্ছা, আয়ুষ এর ফুল ফর্মটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো। উত্তরপ্রদেশ সরকার গ্রামীণ এলাকায় উচ্চ গতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য কোন প্রকল্প চালু করেছে? প্রজেক্ট গঙ্গা। নাসার ভ্যান এলেন প্রোবস মিশনের মূল উদ্দেশ্য কি ছিল? পৃথিবীর বিকিরণ বলয় বা রেডিয়েশন বেল্ট অধ্যয়ন করা। ভারতের কোন রাজ্যে ভারতীয় অর্কিড উৎসব 2026 অনুষ্ঠিত হয়েছে? সিকিম। সিকিমকে ভারতের অর্কিড রাজ্যের স্বর্গ বলা হয়। বিশ্ব পাই দিবস কবে পালন করা হয়? বিশ্ব পাই দিবস হচ্ছে 14ই মার্চ। পাইয়ের মান কত? 3.14, মানে 3 মানে হচ্ছে মার্চ আর 14 মানে হচ্ছে তারিখ। ঠিক আছে, তাহলে মার্চের 14 তারিখ সেই হিসাবে মিলিয়ে রাখা হয়েছে। বিসিসিআই নমন অ্যাওয়ার্ডস 2026-এ 2024-25 মরশুমের জন্য কে পলি উমরিগড অ্যাওয়ার্ড পেয়েছেন? শুভমান গিল। 2024-25 মরশুমের জন্য বিসিসিআই কর্তৃক সেরা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন কে? স্মৃতি মান্দানা। কততম ভারতীয় বোলার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে 500টি উইকেট নেওয়ার নজির গড়লেন জসপ্রীত বুমরা? অষ্টম ভারতীয় বোলার হিসাবে। তিনি হ্যারি ব্রুককে আউট করার পরে এই কৃতিত্ব অর্জন করেন। প্রতিবন্ধীদের জন্য দিব্যাং সহায়ক পোর্টাল লঞ্চ করা ভারতের প্রথম রাজ্য কোনটি? মহারাষ্ট্র। জাতীয় টিকাদান দিবস বা ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে কবে পালন করা হয়? 16ই মার্চ। এটি প্রথম 1995 সালে পালিত হয়েছিল। 2025 সালের জন্য 60তম জ্ঞানপীঠ পুরস্কারে কাকে ভূষিত করা হয়েছে? আর বৈরামুথু। তিনি একজন প্রখ্যাত তামিল কবি এবং সাহিত্যিক। কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন বিমানবন্দরকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে? মাদুরাই বিমানবন্দর, মানে কেন্দ্রীয় মন্ত্রিসভা এটাকে ঘোষণা করেছে। টি20 বিশ্বকাপ 2026 জয়ের জন্য বিসিসিআই ভারতীয় দলের জন্য কত টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে? 131 কোটি টাকা। মহাকাশচারীদের স্বাস্থ্য গবেষণার জন্য ইসরো কোন চিকিৎসা প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? এইমস। পশ্চিমবঙ্গে বঙ্গ রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন? দুষ্মন্ত নারিয়াল। আচ্ছা, তিনি নন্দিনী চক্রবর্তীর স্থলাভিষিক্ত হলেন। কয়েকদিন আগেই কিন্তু নন্দিনী চক্রবর্তী নিযুক্ত হয়েছিলেন, তার স্থলাভিষিক্ত হয়ে দুষ্মন্ত নারিয়ালা হলেন। 98তম একাডেমি অ্যাওয়ার্ডস এ সেরা অভিনেত্রীর পুরস্কার কে জিতেছেন? জেসি বাকলি। তিনি হ্যামনেট চলচ্চিত্রের জন্য এই পুরস্কার লাভ করেন। 98তম অস্কারে কোন অভিনেতা সিনার্স সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পান? মাইকেল বি জর্ডান। এটি তার ক্যারিয়ারের প্রথম অস্কার। মানস ন্যাশনাল পার্কে অবস্থিত নতুন উদ্ভিদ প্রজাতির নামকরণ কোন অসমীয়া সঙ্গীত শিল্পীর নামে করা হয়েছে? জুবিন গর্গ। কোন সংস্থা 2026 সালের 1 এপ্রিল আর্টেমিস 2 চন্দ্র অভিযান উৎক্ষেপণ করার পরিকল্পনা নিয়েছে? নাসা। 2026 সালের নিউ ইয়র্ক শর্ট অ্যানিমেশন ফেস্টিভ্যালে কোন
ভারতীয় অ্যানিমেটেড শর্ট ফিল্ম সেরা পরিচালকের পুরস্কার জিতেছে চিমি, XIMI, চিমি মানে হচ্ছে জিমি আর কি। এটি পরিচালনা করেছেন ডক্টর পার্থসারথী মহান্তি। ভারতের 94তম দাবা গ্র্যান্ডমাস্টার হওয়ার গৌরব অর্জন করেছে কে? মায়াঙ্ক চক্রবর্তী। তিনি অসমের বাসিন্দা এবং উত্তর পূর্ব ভারত থেকে প্রথম গ্র্যান্ডমাস্টার। ইন্ডিয়া পোস্ট কর্তৃক প্রথম পর্যায়ে 24 ঘন্টা স্পিড পোস্ট পরিষেবা প্রাথমিকভাবে কত শহরে চালু করা হয়েছে? মোট হচ্ছে 6টি শহরে। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদ, এই 6টি শহরে 24 ঘন্টা স্পিড পোস্ট পরিষেবা চালু থাকবে। নীতি আয়োগের ফিসকাল হেলথ ইন্ডেক্স 2026 অনুযায়ী ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? প্রথম স্থান অধিকার করেছে উড়িষ্যা, তার স্কোর হচ্ছে 73.1। সম্প্রতি কোথায় মহান নেতা পট্রি শ্রী রামালু 58 ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি উন্মোচিত হয়েছে? নাম দেখেই বোঝা যাচ্ছে এটা দক্ষিণ ভারতের অমরাবতী অন্ধ্রপ্রদেশে। ভারতের কোন রাজ্য ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা খুর রোগের জন্য রাজ্যব্যাপী টিকাদান কর্মসূচি চালু করেছে? গুজরাট। এটা হচ্ছে পশুদের একটা রোগ। বিশ্ব চড়ুই দিবস, ওয়ার্ল্ড স্প্যারো ডে কবে পালন করা হয়? 20শে মার্চ। 2026 সালের 98তম অস্কারে কোন ছবি সেরা চলচ্চিত্রের শিরোপা পেয়েছে? ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। এটি একটি যুদ্ধভিত্তিক ড্রামা ছবি। সম্প্রতি কোন রাজ্যের বিধানসভা ফ্রিডম অফ রিলিজিয়ান বিল 2026 পাশ করেছে? এটা হলো মহারাষ্ট্র। পরিত্যক্ত গবাদি পশু ব্যবস্থাপনার জন্য কোন রাজ্য সরকার গৌধাম যোজনা চালু করেছে? ছত্তিশগড়। রাজ্য জুড়ে 1460 মানে 1460টি গৌধাম স্থাপন করা হবে। ভারতের প্রথম সাউন্ডিং রকেট সফলভাবে কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে? ধোলেরা, যেটা গুজরাটে অবস্থিত। নেপালের প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে কাকে সংসদে নির্বাচিত করেছে? ভূমিকা শ্রেষ্ঠ। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুযায়ী টানা নবম বছরের মতো কোন দেশ সবচেয়ে সুখী দেশ হয়েছে? ফিনল্যান্ড। বিশ্বের বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক হিসেবে ভারতের অবস্থান কত? তৃতীয়। 29টি শহরে 1143 কিলোমিটারের বেশি সচল মেট্রো রয়েছে ভারতবর্ষে। 10 জন ব্যক্তিকে তুলে নিক্ষেপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়া সিনা রূপেনথাল কোন দেশের নাগরিক? তিনি হলেন জার্মানির নাগরিক। 2025 সালের সাহিত্য একাডেমি পুরস্কারে মানে পুরস্কারপ্রাপ্ত বাংলা ভাষায় কে সম্মানিত হয়েছেন? প্রসূন বন্দ্যোপাধ্যায়, তার শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থের জন্য। 2026 সালের মর্যাদাপূর্ণ সঙ্গীত কলানিধি পুরস্কারের জন্য কাকে মনোনীত করা হয়েছে? জয়ন্তী কুমারেশ, তিনি একজন বিখ্যাত বীণাবাদক। স্কুলে AI চালিত সাইবার হুমকি থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে কোন রাজ্য সাইবার সেফটি প্রোটোকল 2026 চালু করেছে? কেরালা রাজ্য। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2026-এ ভারত কততম স্থানে রয়েছে? 116তম স্থানে রয়েছে। 147টি দেশের মধ্যে গবেষণা করা হয়েছিল। বিশ্ব যক্ষ্মা দিবস বা ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে কবে পালিত হয়? 24শে মার্চ। জম্মু এবং কাশ্মীরের কোন জেলায় 100 কোটি টাকায় ইন্টিগ্রেটেড অ্যাকুয়া পার্ক অনুমোদন দেওয়া হয়েছে? অনন্তনাগ জেলায়। সম্প্রতি কোন ব্যাংক মহিলাদের জন্য ওমেন সাফায়ার সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে? ব্যাংক অফ বরোদা। কোন ভারতীয় অভিনেত্রী যুক্তরাজ্যের হাউস অব কমন্স এ ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন? ঋতুপর্ণা সেনগুপ্ত। কোন ভারতীয় মহিলা ক্রিকেটার লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান কর্নেল CK নাইডু অ্যাওয়ার্ড পেয়েছেন? মিতালি রাজ। কোন বিশ্ববিদ্যালয় নীতা আম্বানিকে সম্মানসূচক ডিলিট প্রদান করেছে? KIIT বিশ্ববিদ্যালয়, যেটা ভুবনেশ্বরে রয়েছে। বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? মানে ওয়ার্ল্ড ওয়াটার ডে 22শে মার্চ। নির্বাচন কমিশন কত বছর বয়সের বেশি নাগরিকদের জন্য বাড়িতে বসে পোস্টাল ব্যালট সুবিধার ঘোষণা করেছে? 85 বছরের ঊর্ধ্বে। গোটেক 2026 প্রদর্শনীটি কোন শহরে আয়োজিত হবে? পুনেতে।
ভারত এবং ইন্দোনেশিয়া কোন ঐতিহাসিক হিন্দু মন্দির সংস্কারের জন্য যৌথ উদ্যোগ ঘোষণা করেছে? প্রাম্বানন মন্দির, এটা ইন্দোনেশিয়ায় রয়েছে। ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে নির্বাচিত সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড গড়লেন কে? নরেন্দ্র মোদী। নির্বাচিত সরকার মানে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যতদিন ছিলেন এবং প্রধানমন্ত্রী হিসেবে যতদিন ছিলেন সেগুলো মিলে, ঠিক আছে? নির্বাচিত সরকারের প্রধান। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণের জন্য কোন প্রতিষ্ঠান নমনীয় সেমিকন্ডাক্টর সেন্সার মানে ফ্লেক্সিবল সেমিকন্ডাক্টর সেন্সার তৈরি করেছে? আইআইটি যোধপুর। সম্প্রতি কোন ব্যাংকে ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার 2026 সম্মানে ভূষিত করা হয়েছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে। বিশ্ব থিয়েটার দিবস কবে পালিত হয়? 27শে মার্চ। পশ্চিমবঙ্গের প্রথম রাম টাওয়ার কোথায় উদ্বোধন করা হয়েছে? জগৎবল্লভপুরে, হাওড়ায়। এটির উচ্চতা প্রায় 60 ফুট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের পূর্ণ মালিকানা সম্প্রতি কোন গোষ্ঠী অধিগ্রহণ করেছে? আদিত্য বিড়লা গ্রুপ। 2024-25 অর্থবর্ষে বস্ত্র রপ্তানিতে ভারতবর্ষের কোন রাজ্য শীর্ষস্থান দখল করেছে? তামিলনাড়ু। ভারতবর্ষের মোট বস্ত্র রপ্তানির প্রায় 22% এই রাজ্য থেকেই হয়। উত্তরাখণ্ডের পর ভারতের দ্বিতীয় রাজ্য হিসেবে কোনটি ইউনিফর্ম সিভিল কোড বিল পাশ করেছে? উত্তরাখণ্ডের পর গুজরাট। ইউনিফর্ম সিভিল কোড। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করার রেকর্ড করেছেন কে? ফেনি ইতাগোশি মানিন্দের, এটা রুয়ান্ডার। মাত্র 15 বছর বয়সে, 15 বছর 223 দিন বয়সে এই রেকর্ড স্পর্শ করেছেন। বিশ্ব পুতুল নাচ দিবস ওয়ার্ল্ড পাপেট্রি ডে কবে পালন করা হয়? 21শে মার্চ। 2026 সালের মর্যাদাপূর্ণ এবেল পুরস্কার কে পেয়েছেন? গের্ড ফাল্টিংস। ইয়ামাহা মিউজিক ইন্ডিয়া তাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছেন? আর রহমানকে। 2025 সালের সরস্বতী সম্মানের জন্য কাকে মনোনীত করা হয়েছে? রামকুমার মুখোপাধ্যায়কে তার হরপার্বতী কথা উপন্যাসের জন্য। 2027 সালে ডিজিটাল গণনার মানে সেন্সাস ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? সুদর্শন পট্টনায়ক। ইনি কে ছিলেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2025 অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত দেশ কোনটি? পাকিস্তান। আর বাংলাদেশ রয়েছে দ্বিতীয় স্থানে, ভারত রয়েছে ষষ্ঠ স্থানে। কয়লা সঞ্চয়ের মানে হচ্ছে কোল রিজার্ভ এর দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে পঞ্চম। আনুমানিক 400 থেকে 401 বিলিয়ন টন কয়লা মজুদ রয়েছে। হরমুজ প্রণালীতে ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় নৌসেনা কোন অপারেশন শুরু করেছে? অপারেশন ঊর্জা সুরক্ষা। আইপিএল 2026 এর উদ্বোধনী ম্যাচটি কোন স্টেডিয়ামে আয়োজিত হয়েছে? এম চিন্নাস্বামী স্টেডিয়াম, যেটা বেঙ্গালুরুতে রয়েছে। কোন অলিম্পিক পদকজয়ী ভারতীয় হকি খেলোয়াড় আন্তর্জাতিক হকি থেকে অবসরের ঘোষণা করেছে? গুরজন্ত সিং। টোকিও 2020 এবং প্যারিস 2024 অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন। ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে তোমাদের যদি পছন্দ হয় বা ভালো লাগে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।